आप एक्चुअली शिक्षा के बारे में क्या कहना चाहते हो? जिस तरह से आजकल का शिक्षा दिखाई दे रहा है कि प्राइवेट स्कूल में और सरकारी स्कूल में क्या कुछ फ़र्क नज़र आ रहा है आपको? प्राइवेट स्कुल আৰু গভৰ্ণমেণ্ট স্কুলটো অলপ ডিফাৰেণ্ট আছে না আৰু কিবা প্ৰাইভেট স্কুলটো কিবা ভালা ষ্টুডেণ্ট কিবা টিচাৰ আহিব মাডাম আহিব এজনে আৰু কিবা এডমিশ্যন আৰু বেছি কৰি নিব ভালা টিচাৰ আহিলে না কিবা ষ্টুডেণ্টছো বহুত এক্সপিৰিয়েঞ্চ আছে। তো এই যে রিভার মাউন্ট এক্সেলেন্স একাডেমির বিষয় কি বলতে চান? একচুয়ালি রিভারমান একাডেমি মানেতো এটাতো আমার কিটা পানি না নাম রিভারটো পানি না নামটো তারপরে আমার যেটা পানি আছে পানিটো সারা বছর যাইয়ে থাকবো তারপরে এটাতো আমার স্টুডেন্ট যদি পানি মতন সারা বছর এটাতো কিবা টিচিং পাবো টিচার কিবা টিচিং কৰিলে সব জানবো শিখবো তারপরে কাইবা তো এই স্কুলত যেটা এডমিশন করবো যেটা পড়ব আমার কাইবা ইঞ্জিনিয়ার হবো কাইবা তো স্টুডেন্ট হবো কাইবা তো পাইলট হবো কাইবা টিচার হবো এরকমই হবো। এটা রিভার মানে নাম ইস রিভার মানে না যেটা নাম মতন স্টুডেন্ট হবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার আসার উদ্দেশ্য কি? সামডিংয়ে যে দেখা গেল যে কিছু স্কুলের বিষয়ে রিভার মাউন্ট এক্সেলেন্স একাডেমির বিষয়ে কিছু বলেছেন, তো আমরা এটা দেখাবো, এখনও দেখাই নাই। তো আজকে এইখানে যে শিক্ষার ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা হলো। অ্যাজ এ বিং এ মিনিস্টার, আপনি একজন মিনিস্টার হতে কিন্তু বিভিন্ন মানুষ প্রশ্ন করবে যে আবু তাহের বা পাওয়ার মিনিস্টার ও প্রাইভেট স্কুল খুলছে, অন্য মানুষও প্রাইভেট স্কুল খুলছে, তো আসলে এটার বিষয়ে আপনি কিভাবে জবাব দেন? সবাই খুলতে পারে, আর আমি এই স্কুলের মধ্যে প্রত্যক্ষভাবে জড়িত নই, বাট অ্যাজ এ রেসিডেন্ট অফ দি লোকালিটি আপনি গেস্ট হিসেবে এসেছেন? হ্যাঁ, দে হ্যাভ ইনভাইটেড মি, আই হ্যাভ কাম। তো এই স্কুলের জন্য আমাদের সমাজের যারা প্যারেন্টস আছে বা গার্জিয়ানস আছে তাদেরকে কিভাবে আহ্বান দিতে চান এই স্কুল? না, এইভাবে আমি তো কাউকে বলবো না যে না আপনার সিলেক্ট নিয়ে আসেন এখানে অ্যাডমিশন করে দেন। দে শুড কাম অন চয়েস। অনেক স্কুল আছে, সেই স্কুলের মধ্যে যদি মনে হয় যে স্কুল কিছু ভালো শিক্ষা দিতে পারবে, দে আর ওয়েলকাম। ইট ইজ নট দ্যাট উই আর ফোর্সিং সাম পিপল টু কাম অ্যান্ড জয়েন হিয়ার, নো। তো আসলে স্যার এখানে বর্তমান যে সমাজের যেটা আসলে পরিস্থিতি দেখা যাচ্ছে, শিক্ষাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, বা আপনিও কিছুক্ষণ আগে বলেছেন বা আমরাও শুনেছি যে আবু তাহের মিনিস্টার বা পাওয়ার মিনিস্টার একজন শিক্ষিত নেতা, এবং সে শিক্ষাকে নিয়ে খুব ভালো কথাও বলে এবং শিক্ষাকে নিয়ে সে আগেও যায়। তো ইতিমধ্যে বর্তমান যেটা আসলে দেখা যাচ্ছে অল মেঘালয় বলতে গেলে শিক্ষার যেটা হার আসলে সেটা কীরকম দেখতে পাচ্ছেন? না, আমাদের প্রবলেমও আছে, এটা আমরা মানে আমাদের চিফ মিনিস্টার উনি যেভাবে চেষ্টা করতেছেন, আমার মনে হয় আগামী 5 বছরের ভিতরে এডুকেশনের দিক দিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এখানে যে ক্যাটাগরি অফ স্কুল, ক্লাসিফিকেশন অফ স্কুলস, এগুলি অনেক ধরনের সমস্যা আছে। গভর্নমেন্ট স্কুলের ভিতরে নন গভর্নমেন্ট স্কুল আছে, আবার অ্যাডহক স্কুলের ভিতরে অ্যাডহক স্কুল আছে, ইমপ্রুভ অ্যাডহক স্কুল আছে, এসএসের মধ্যে এত ক্যাটাগরি স্কুল হয়ে গেছে। সেই স্কুলগুলোর জন্য ওভারঅল এডুকেশন ব্যবস্থা এখনও পর্যন্ত আশাতীত হয়নি আর কি। তো আমি আশা করি বর্তমান চিফ মিনিস্টারের আন্ডারের মধ্যে উইদিন নেক্সট 3-4 ইয়ার্স এডুকেশন উইল বি ইন দ্য টপ ইন দ্য রিজিয়ন অ্যাজ ফার মেঘালয় এডুকেশন ইজ কনসার্ন। তো ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমরা যে ইন্টারভিউ আমরা নিলাম স্কুলের বিষয়, এবং আপনারা বিভিন্ন ধরনের ভাষণও দেখবেন। এইখানে যে রিভার মাউন্ট এক্সেলেন্স একাডেমিটা খোলা হয়েছে, এটা ক্লাস 6 থেকে শুরু করে স্টুডেন্ট নেওয়া হবে, এবং 5 জানুয়ারি থেকেই কিন্তু এই স্কুলের ফর্ম দেওয়া হবে। এখনও ফাউন্ডেশন আপনারা দেখতেই পেরেছেন যে আজকে ফাউন্ডেশন করা হলো, এবং যারা ইচ্ছুক আছেন এবং যারা প্রাইভেট স্কুলে পড়াতে চান, বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিতে চান, তাদের জন্য কিন্তু এই ধরনের একটা সুবর্ণ সুযোগ এখানে নিয়ে আসা হয়েছে সামডিংয়ে। রিভার মাউন্ট এক্সেলেন্স একাডেমি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন মানুষ এইখানে একত্রিত হয়েছিল, এবং শ্যালশালার
শিয়ালশালার ফুলবাড়ি সমষ্টির যারা নেতা ছিল তারা সবাই এখানে উপস্থিত ছিল এবং বিভিন্ন মানুষ ভালো ভালো মানুষ কিন্তু আজকে এইখানে এসে প্রোগ্রামটা শেষ করলো। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক, খবরটা শেয়ার করবেন এবং আমাদের নতুন খবর পাওয়ার জন্য আমাদের খবরটা ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ। আজকে এই রিভার মাউন্ট এক্সেলেন্স একাডেমি শিলা ইনগ্রেশন করা আমি খুবই আনন্দিত। এরকম একটা বড় প্রজেক্ট এই আমার অঞ্চলে হওয়াতে আমরা সবাই খুশি যে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা এই স্কুলে পড়লে, যেমন আমাদের এই স্কুলে অনেক মেডিকেল স্টুডেন্ট হয়েছে, আমরা আশা করি এই স্কুলে পরিচয় হয়তো আইএস হবে, আইপিএস হবে, আরও অন্য কিছু হবে। সোসাইটি ডেভেলপ হবে। সোসাইটি ডেভেলপ হওয়া মানে সব কিছু ডেভেলপ করা। সোসাইটি ডেভেলপ হওয়া মানে বাড়ি ডেভেলপ হওয়া, বাড়ি ডেভেলপ হওয়া মানে সোসাইটি ডেভেলপ হওয়া। গতিকে এই কথা কয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। আরও কি আজকে আমরা সবাই খুব খুশি আমাদের এই মানে রিভার মাউন্ট স্কুল যে এখানে আধারশিলা হলো। হ্যাঁ, তো আমাদের বাচ্চা কাচ্চা এখানে পড়বে, ইন ফিউচার আমরা খুব সুখী হব আর কি, এটাই কামনা করি। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? না, আপনি তো ফোর্স করলেন।